तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद, कि आने में 100 बार बदल जाती है तकदीर, कि आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लिद अभिना खुश भी खुरसन, तकदीर के पाबंद नबा तातु जमादात, तकदीर के पाबंद नबा तातु जमादात, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। জামিয়া হুসাইনিয়া মেলান্দ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জামিয়ার মোহতারাম মুহতামিম সাহেব, মুআজ্জাজ আসাতিজা ইকরাম, ছাত্র বন্ধুগণ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মোহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য জমায়েত হওয়ার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় তাকওয়া, জীবন চলার পথে তাকওয়ার গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি কোরআনে কারীমের একটি আয়াত ও একটি হাদিস পাঠ করেছি। তাকওয়া, যাকে বাংলায় বলে খোদা ভীতি বা আল্লাহর ভয়। তাকওয়ার জরুরত কত? তাকওয়া কাকে বলে? তাকওয়া ওয়ালাদের মান মর্যাদা কি? তাকওয়ার ফায়দা ফজিলত কি? এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার আগে আমি কোরআনে কারীমের যে আয়াত পড়েছি, ওই আয়াতের অনুবাদ এবং আয়াতের সাথে যুক্ত সামান্য কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, বান্দাগণ, হে ঈমান ওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় করে, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ কইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। দেখেন, প্রথমত আয়াতের একটা সংযুক্তি আমরা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানওয়ালারা, মুসলমান না হইয়া মইরো না। এর দ্বারা কি বোঝা যায়? ঈমানওয়ালারা মুসলমান হয় না। যদি ঈমানওয়ালা হয় তাহলে মুসলমান কিভাবে হয় না? মুসলমান যদি হয় তো ঈমানওয়ালা কিভাবে হয় না? ঈমান আর ইসলাম কি এক নয়? ঈমান আর ইসলাম এক নয়। ঈমান মনের কাজ,
ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। হাদিসে জিবরাইলের খবর আমরা জানি। নবীজির কাছে এসে বসলেন কিভাবে, অবস্থান কি করলেন, সব হাদিসে স্পষ্ট রয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, নবীজিকে 5টা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি উত্তর করেছেন, আন তুকিমাস সালাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি উত্তর করেছেন, আন তুমিনা বিল্লাহ। এই যে 5টা প্রশ্নের প্রথম 2টা প্রশ্ন, একটা ছিল ইসলাম আর একটা ছিল ঈমান। যদি দুটো এক হতো তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে 2টার আলাদা প্রশ্ন করতেন না। বুঝা গেল ঈমান আর ইসলাম এক নয়। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনে লিখেছেন, ঈমান শুরু হয় মন থেকে, ঈমান পূর্ণ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ইসলাম শেষ হয় মনে। একত্রে যেই লোকের কাছে ঈমান আর ইসলাম আছে সেই লোকটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যার কাছে ঈমান আছে ইসলাম নাই, সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যার কাছে ইসলাম আছে ঈমান নাই, সেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দেখেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা ঈমান এনেছে আল্লাহতে, ঈমান আনে বলে পরকালে, অথচ আল্লাহ বলেন তারা মুমিন নয়। কি বুঝা গেল? তাদের কাছে ঈমান আছে কিন্তু ইসলাম নাই, এজন্য তারা মুমিন নয়। আবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম নিয়ে চলছে, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় তারা মিথ্যাবাদী, তারা ঈমানদার নয়, তারা আপনাকে বিশ্বাস করে না। বুঝা গেল, যার কাছে ঈমান আছে ইসলাম নাই সে কাফের, যার কাছে ইসলাম আছে ঈমান নাই সে মুনাফিক। ঈমান আছে ইসলাম নাই কাফের, ইসলাম আছে ঈমান নাই মুনাফিক। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বিশ্বাস করলাম তোমরা ঈমান আনছো, কিন্তু মরার আগে মুসলমান হইয়া মইরো, মুসলমান না হইয়া মইরো না। এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা। এবার আসুন দ্বিতীয় প্রসঙ্গ এই আয়াত সম্পর্কে। এটা বুঝার আগে আমাদের আজকে ঢাকা থেকে জামালপুর আসার যেই বাহন আমরা ব্যবহার করেছি, প্রাইভেট কার, গাড়ি, এই গাড়িটা নিয়ে আমরা একটু বুঝি। একটা গাড়িতে 3টা জিনিস না হলে গাড়িটা চলতে পারে না। একটা গাড়িতে 3টা শক্তি না থাকলে গাড়িটা গন্তব্যে যেতে পারে না। 1 নাম্বার ইঞ্জিন, ইঞ্জিন না থাকলে গাড়ি রাস্তায় উঠতে পারে না। 2 নাম্বার ব্রেক, ব্রেক মজবুত না থাকলে গাড়িটা রাস্তায় নিয়ন্ত্রণ করা যায় না। 3 নাম্বার চাকা, চাকা না থাকলে গাড়িটা রাস্তায় চলার শক্তি রাখে না। বলেন তো একটা গাড়িতে কয়টা শক্তি দরকার? 1 ইঞ্জিন, সবাই বলেন তো 1, 2 ব্রেক, 2, 3 চাকা। আবার বলেন 1, 2, 3। কথা কি বুঝতেছেন? ইঞ্জিন না হলে রাস্তায় ওঠার যোগ্যতা রাখে না। ঠিক তেমনি ভাবে আমার, আপনার, আমাদের সবার গাড়ি, জীবন এটা একটা গাড়ির মতো। এই জীবনটা জান্নাত নামক গন্তব্যে যেতে হবে। সেই গন্তব্যে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। যার কাছে ইঞ্জিন নাই, আমি বলবো ইঞ্জিন মানে ঈমান। যার কাছে ঈমান নাই তার গাড়ি সিরাতে মুস্তাকিমে উঠারই যোগ্যতা রাখে না। ইঞ্জিন যদি থাকে, ঈমান যদি থাকে, তবে সিরাতে মুস্তাকিমে গাড়ি উঠতে পারে। ঈমান থাকার পরে, ইঞ্জিন অর্জনের পরে ওই গাড়িটা হাই স্পিডে সামনে চলতে থাকবে। চলন্ত গাড়িটাকে নিয়ন্ত্রণের জন্য ব্রেকের দরকার। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়ার ব্রেক গ্রহণ করো। তাকওয়া হলো ব্রেক।
আরে ব্রেক নরমাল হলে চলে না, ব্রেক মজবুত হতে হয়। ব্রেক যখন তখন ব্রেক ফেল করার সম্ভাবনা। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ব্রেকটাকে মজবুত করার মতো মজবুত করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বরে দরকার চাকা, আর চাকা হলো ইসলাম। চাকা কি? ঈমান, ইঞ্জিন। বলেন ঈমান, তাকওয়া, ব্রেক, তাকওয়া, আর চাকা ইসলাম। চাকা ইসলাম। এবার বলেন ইঞ্জিন, বলেন বলেন ইঞ্জিন, ব্রেক, চাকা। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আমি কিছু দিতে চাই, কিছু নিতে চাই। ঈমান হলো ইঞ্জিন। ঈমান নাই, তার জীবন সিরাতে মুস্তাকিমে ওঠার যোগ্যতা নাই। এটা অকেজো, এটা ডাস্টবিন, এটা গার্বেজ, এটা জাহান্নামের কিট। তাকওয়া নাই, ঈমানওয়ালা তাকওয়া নাই, ব্রেক অ্যাক্সিডেন্ট করবে, ব্রেক নাই, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করবে। কথা খেয়াল করেন, আমার গাড়িটা ঢাকা থেকে জামালপুরে আসার পথে ব্রেক নষ্ট হতে পারে, কিন্তু আমার ব্রেকটাকে ফেল করার মতো, ব্রেকটা নষ্ট করিয়ে দেওয়ার মতো গাড়ির নিচে কেউ উত পেতে বসে নাই। গাড়ির ব্রেক কিভাবে ফেল হয় জানেন? আমি আলোচনা করব। একটা গাড়িতে অনেকগুলো অপশন থাকে ব্রেকের। পায়ের মধ্যে চাপ দিলে গাড়ি থেমে যায়। এটা কত বড় কারামত না? পায়ে চাপ দিলাম, এত বড় একটা গাড়ি থেমে গেল, এটা কত বড় কারামত। আরে না, কারামত না, এটা লিঙ্কে লিঙ্কে বহু কাজ আছে, কাজগুলো সমাধান হয় এক চাপে। চাপ দেয় পায়ে, থেমে যায় গাড়ি, কত বড় কারামত হওয়ার কথা না। চাপ এভাবে সিস্টেম করে তৈরি করা। আমি পায়ে চাপ দিলে ইঞ্জিনের সাথে একটা জিনিস আছে, এটাকে বলে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারে কতগুলো ওয়েল আছে, তেল আছে, সেটাকে বলে ব্রেক ওয়েল। ওই মাস্টার সিলিন্ডার থেকে ব্রেকের তেলগুলো 4টা পাইপ দিয়ে চাকা পর্যন্ত পৌঁছে। ওই চাকার মধ্যে আবার 4টা ড্রাম আছে। ওই ড্রামের ভিতর অংশে ব্রেক প্যাড, ব্রেক শো আছে। ব্রেক প্যাড, ব্রেক শোকে নিয়ন্ত্রণের জন্য ছোট্ট একটা হুইল সিলিন্ডার আছে। এই হুইল সিলিন্ডারের সাথে একটা উল্টা ছাতার মতো বকেট আছে। এই বকেটগুলোর মাধ্যমে, হুইল সিলিন্ডারের মাধ্যমে ওই ব্রেক শো ব্রেক প্যাডের মধ্যে চাপ দেয়, ব্রেক শো ড্রামের সাথে এভাবে চাতা দেয়, এরপরে গাড়িটা থেমে যায়। বলেন আমি পায়ে চাপ দিলাম, আমার সিটে বৈশা, এখান থেকে প্রেসার দিল কোথায়? মাস্টার সিলিন্ডারে। মাস্টার সিলিন্ডার থেকে নিয়ন্ত্রণ হলো কোথায়? 4টা চাকা দিয়ে ব্রেক ওয়েলগুলো হুইল সিলিন্ডারে। হুইল সিলিন্ডার চাপ দিল কোথায়? ব্রেক শো ব্রেক প্যাডে। সে চাপ দিল কোথায়? চাকার সাথে লাগানো গাড়িতে যেই ড্রাম আছে, ড্রামে। এই ড্রামের সাথে এভাবে ধাক্কা লাগলে গাড়িটা থেমে গেল। এবার আসেন, গাড়ির চাকাটাকে নিয়ন্ত্রণের জন্য, গাড়িটাকে নিয়ন্ত্রণের জন্য ব্রেকের অপশন কয়টা? অনেকগুলো। বলেন তো কয়টা? অনেকগুলো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা ব্রেক ঠিক করো। হাক্কা তুকাতিহি, নরমাল হলে চলবে না, মজবুত ব্রেক ঠিক করো। ব্রেকটাকে ঠিক করো। শুনেন, আমার ব্রেক ফেল করিয়ে দেওয়ার জন্য কেউ উত পেতে বসে নাই। আমার ব্রেক ফেল করে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চলন্ত গাড়িতে, গাড়ির নিচে কেউ চুপচাপ বসে নাই। কিন্তু মনে রাখবেন, আমার জীবন নামক গাড়ি সিরাতে মুস্তাকিম নামক রাস্তায়, জান্নাত নামক গন্তব্যে যাওয়ার পথে শয়তান সার্বক্ষণিক ব্রেক ফেল করে দেওয়ার জন্য রেডি। সে এত বড় গজাল লইয়া বসে রয়েছে, যে কোনো টাইমে আমার ব্রেকটা ফেল করে দিতে পারে, যে কোনো টাইমে আমার চাকাকে উল্টার দিকে চালায় দিতে পারে। সে সার্বক্ষণিক আমার চলন্ত গাড়িতে আমার সাথে আছে না নাই? এবার বলেন, আমার ব্রেক নষ্ট করার মতো আমার শত্রু আমার সাথে সাথে লাগানো আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ব্রেক মজবুত করো। কারণ
তুমি চলছো হাই স্পিডে 1000 কিলোমিটার বেগে, কোথায়? জান্নাত নামক গন্তব্যে। কোন পথে? সিরাতে মুস্তাকিমে। এবার দেখেন হঠাৎ করে একটা নারী আমার চোখের সামনে পড়ে যাবে, হঠাৎ করে হারাম খাবার আমার সামনে চলে আসবে, হঠাৎ করে অন্যায় একটা কর্ম আমার সামনে অফার আসবে। আমি সবগুলোকে নিয়ন্ত্রণ করে নিজেকে রক্ষা করতে পারলেই আমি গন্তব্যে যেতে পারবো। যেই কোনোটার মধ্যে যদি আমি হোঁচট খাই, তৎক্ষণাৎ আমি অ্যাক্সিডেন্ট করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, হে ইঞ্জিনওয়ালারা, ও ইঞ্জিনওয়ালারা শুনো, তোমার ইঞ্জিন গ্রহণের পরে তুমি ব্রেকটাকে ঠিক করো। হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার জীবন চলার জন্য যে 4টা চাকা আছে, 4টা চাকাকে মজবুত করো, 4টা চাকাকে গ্রহণ করো। ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, এর মধ্যে ঈমানকে আমরা ইঞ্জিন বলে আখ্যায়িত করলাম। আর রয়েছে 4টা। আমার গাড়িতে চাকাও 4টা। বলেন আমার আর বাকি আছে কয়টা? 4টা। নামাজ, রোজা, যাকাত, হজ। এই একটা চাকাও যদি নষ্ট হয়, গাড়িটা বসে যায়। আমার ইসলামের এই 4টার একটাও যদি নষ্ট হয়ে যায়, আমার এই জীবন জান্নাত নামক গন্তব্যে চলে যেতে পারবে না। এই হলো আয়াতের প্রাথমিক ধারণা। এবার বলেন তো, আয়াতে ঈমান কাকে বললাম? ঈমানের নাম কি দিলাম? ইঞ্জিন। ইঞ্জিন কাকে বললাম? ঈমানকে। বলেন তো, তাকওয়া এর নাম কি দিলাম? ব্রেক। ব্রেক কাকে বললাম? তাকওয়াকে। আরে বলেন তো, ইসলামের নাম কি দিলাম? চাকা। চাকার নাম কি বললাম? ইসলাম। এই 3টা জিনিস শুদ্ধ না হলে জীবন জান্নাতে যাবে না। এবার আসেন আমার মূল কথায়। আমাদের হলো আলোচনার বিষয় তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইত্তাকুল্লাহ। হয়ে যেত 3টাকে 3 ভাবে বলে দিতেন, কিন্তু তাকওয়ার ব্যাপারে হাক্কা তুকাতিহি বললেন কেন? হাক্কা তুকাতিহি বলার মূল কারণ হলো তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া নাই যার, জীবনের পরিশুদ্ধতা নাই তার। তাকওয়া নাই যার, খাবার সুন্দর নয় তার। তাকওয়া নাই যার, চলন সুন্দর নয় তার। তাকওয়া নাই যার, বচন সুন্দর নয় তার। তাকওয়া নাই যার, চাহনি তার সুন্দর নয়, চলন তার সুন্দর নয়, বলন তার সুন্দর নয়, সবকিছু নষ্ট যার তাকওয়া নষ্ট। কথা কি বুঝতেছেন আপনারা? এটা বুঝার জন্য আমার নবীজির হাদিসটা শুনাই। রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লামুদগা। নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অংশ আছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন সেই অংশটা নষ্ট হয়ে যায়, সারা শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। আর যখন সেই অংশটা শুদ্ধ হয়ে যায়, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শুদ্ধ হয়ে যায়। মুসলমান খেয়াল করেন, আমি আপনাকে আগে শুনিয়েছি, একটা গাড়ির ব্রেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই অংশের নাম হলো মাস্টার সিলিন্ডার। বলেন সেই অংশের নাম কি? একটা ব্রেক নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকা যে পালন করে, তার নাম হলো মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডার ইঞ্জিনের পাশে কয়েক মুখওয়ালা, কয়েক হাত পাওয়ালা একটা সিলিন্ডার। সেখান থেকে ওয়েলগুলোকে সে নিয়ন্ত্রণ করে চাপ দেয়। ও আল্লাহর বান্দাগণ, যদি আমাদের ব্রেক ফেল হয়, অনেকগুলো কারণে ব্রেক ফেল হতে পারে। ভিতরের বকেটটা ছিঁড়ে যায়, পাইপটা লিক হয়ে যায়, মাস্টার সিলিন্ডার খারাপ হয়ে যায়, বা অন্যান্য কারণে আমাদের গাড়ির ব্রেক নষ্ট হয়। আমাদের নবীজি বলেন, শোনো, ইন্না ফিল জাসাদি লামুদগা। নিশ্চয়ই শরীরের মধ্যে একটা অংশ আছে, ইদা ফাসাদাত। যদি সেই অংশটা নষ্ট হয়ে যায়,
ফাসাদাল জাসাদু কুল্লু, সব অংশ অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যায়। আমি উদাহরণস্বরূপ একটা গল্প শোনাই। একবার আমার গাড়ির ব্রেক ফেল হয়েছিল। আমরা যারা রাস্তায় গাড়ি নিয়ে চলি, ব্রেক ফেল হলে কিভাবে উদ্ধার হতে হয়, কিভাবে মুক্তি নিয়ে আসতে হয়, এটা কিছুটা আমাদের ধারণা আছে। আমার একবার সিলেটে ব্রেক ফেল হয়েছে, একটা পাইপ লিক হয়েছে। আমি ওটারে খুলে তার কাটা দিয়া প্লাস্টিক দিয়া আটকাইয়া 3 ব্রেক দিয়ে সিলেট থেকে প্রোগ্রাম করে চলে আসছি। ব্রেক ফেল হয়েছে, আমরা তলে ঢুকে দেখলাম কোনো দিকে পানি লিক করে না, তেল লিক করে না। ঘটনা বুঝলাম না, বকেট লিক করলো না, হুইল সিলিন্ডার নষ্ট হলো না, পাইপও ফাটলো না, ব্রেক কেন নষ্ট হলো? তো একজন মিকারের কাছে গেলাম। আপনারা ইনসাফের সাথে আমারে বলেন, এই গাড়ির ব্রেক কেন ফেল করলো? আমি জানলাম না। কেন জানলাম না? আমি ওই কাজের কাজই না। বলেন, আমি কেন জানলাম না? সবাই বলেন তো, আমি কেন জানলাম না? আমি ওই কাজের কাজই না। এবার আমি মিকারের কাছে গেলাম। আপনাদের ইনসাফ আর বুঝ মতে এই গাড়ি যে ঠিক করে মিকার, সে কি আমার থেকে বেশি জ্ঞানী? বলেন, আমার চেয়ে বেশি শিক্ষিত। কিন্তু আমি তার কাছে কেন গেলাম? সে ওই কাজের কাজী। বলেন, আমি তার কাছে কেন গেলাম? সে ওই কাজের কাজী। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমরা সব জায়গায় অন্যকে কাজী মনে করলেও এক জায়গায় সবাই নিজেরে কাজী মনে করি। ইসলামের বেলায়, দ্বীনের বেলায়, শরীয়তের বেলায় আমরা প্রত্যেকেই নিজেরা কাজী মনে করি। না না, আপনি আর আমি সবাই কাজী না। জামানার উলামায়ে কেরাম ইসলামের কাজী। আপনারা উলামায়ে কেরামের কাছে না যাইয়া এই ইন্টারনেট থেকে ফতোয়া শিখেন কেন? উলামায়ে কেরামের কাছে না যাইয়া সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে দ্বীন শিখতে যান কেন? যদি ওই সমস্ত লোকের কাছে যান তো আপনাকে বিভ্রান্ত করবেই তো। আমাকে যেতে হবে বিজ্ঞ লোকের কাছে। আমি কেন আহলে হাদিসের কাছে যাব? আমাকে যেতে হবে বিজ্ঞ আলেমের কাছে, কারণ সে সেই কাজের কাজী, আমি যেই কাজের কাজী না। আমি বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও আমি যেই কাজের কাজী, তার কাছে যেতে হবে। এবার মিকাররে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমার এই গাড়িটা ব্রেক ফেল করলো কেন? সে সব কিছু তদন্ত করে আমার এসে বলে, হুজুর আপনার গাড়ির মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? মাস্টার সিলিন্ডার নষ্ট। এবার আপনারা বলেন, আমার গাড়িতে ব্রেক নেয় না, কারণ আমার কারামত নষ্ট হয়ে গেল, কারণ আমি পায়ে চাপ দিলে এখন চাকাগুলো থামে না, কারণ ওই যে ইঞ্জিনের পাশে একটা আছে যে মাস্টার সিলিন্ডার, এটা নষ্ট, এজন্য আমার ব্রেক নষ্ট, আমার চাকার ড্রাম নষ্ট, মাস্টার সিলিন্ডার নষ্ট, এজন্য হুইল সিলিন্ডার নষ্ট, মাস্টার সিলিন্ডার নষ্ট, এজন্য ব্রেক অয়েল নষ্ট, আমার মাস্টার সিলিন্ডার নষ্ট, এজন্য পাইপগুলো নষ্ট, আমার মাস্টার সিলিন্ডার নষ্ট, এজন্য আমার ড্রামগুলো নষ্ট, সম্পূর্ণ ব্রেকের অপশন নষ্ট। কেন? আমার ওই যে মাস্টার সিলিন্ডার নষ্ট। রাসূল করিম সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লামাস্টার সিলিন্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ। এর কি অর্থ? ইন্না ফিল জাসাদি লামাস্টার সিলিন্ডার, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, শোনো, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা মাস্টার সিলিন্ডার আছে। কি আছে? সবার ভেতরে একটা মাস্টার সিলিন্ডার আছে। ইদা ফাসাদাত, যখন ওই মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার দিমাগের ব্রেক নষ্ট হয়ে যায়। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার পায়ের ব্রেক নষ্ট হয়ে যায়, তখন তার হাতের ব্রেক নষ্ট হয়ে যায়, তখন তার চিন্তা ফিকিরের ব্রেক নষ্ট হয়ে যায়, তখন তার চোখের ব্রেক নষ্ট হয়, কানের ব্রেক নষ্ট হয়, সারা শরীরের ব্রেক নষ্ট হয়। নবীজি বলেন, ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আর যখন সেই মাস্টার সিলিন্ডারটা ঠিক হয়ে যায়, তখন সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেই মাস্টার সিলিন্ডারের নাম হলো কলব। মাস্টার সিলিন্ডারের নাম কি? ও মুসলমান, আমি
বিবেককে জিজ্ঞেস করতে চাই, জোরে করে উত্তর দিবেন, যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাগান বাড়ি বানায়, সমস্যা কোথায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যারা আজকে আমাদের দেশে দুর্নীতি করে, একমাত্র কারণ মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। আমার দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে, মাস্টার সিলিন্ডার খারাপ হয়ে গেছে। যারা আয়না ঘরে মানুষ হত্যা করে, মাস্টার সিলিন্ডার খারাপ। যারা আবরার ফাহাদের মতো লোককে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মাস্টার সিলিন্ডার খারাপ। খোদার কসম, যারাই চাঁদাবাজি করে, যারাই চুরি করে, যারাই ডাকাতি করে, যারাই টেবিলের নিচে দিয়ে খাম আদান প্রদান করে, যারা করোনাকালের তেলের বোতল নিজের খাটের নিচে ঢুকায়, সবগুলোর কারণ একটা। বলেন সবগুলোর কারণ কয়টা? ও দুনিয়ার মুসলমান শুনেন, এই দুনিয়ার মধ্যে যদি আপনি জুলুম অত্যাচার চালু করেন, বেশি দিন টিকতে পারেন না, পারবেন না, পারেন না, পারবেন না। যতই আপনি স্লোগান দেন, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যায় নামাজ খুঁজি, যতই আপনি স্লোগান দেন, আমি প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত নফল আদায় করি, খোদার কসম এগুলো সব চাপাবাজি অথবা অভিনয়। আপনার আসলে মাস্টার সিলিন্ডার খারাপ। যারা বলে আসেন খেলা হবে, যারা বলে আসেন খেলা হবে, আপনাদেরকে আমরা সতর্ক করেছিলাম, শুনেন নাই? কোরআনের আয়াত দিয়েছিলাম, শুনেন নাই? দিন দিয়েছিলাম, শুনেন নাই? আহ্বান করেছিলাম, শুনেন নাই? আসেন খেলা হবে আহ্বান করেছিলেন। ওরে দুনিয়ার মানুষ, ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। ফিরআউনে সব শিক্ষিত জাদুকর খেলোয়াড় দিয়েও খেলা পারে নাই, তোগো তো সব অশিক্ষিত। ফিরআউনের খেলোয়াড়রা অশিক্ষিত ছিল না শিক্ষিত? ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম। সব শিক্ষিত খেলোয়াড় আছে, পারে নাই, তোদের তো সব অশিক্ষিত খেলোয়াড়। আরে এইসব অশিক্ষিত খেলোয়াড়ে পারবে না যে আমরা জানতাম, এজন্যই জোহরের আজান দেওয়া হয়েছে, জোহরের টাইম শেষ হওয়ার আগে সব খেলা শেষ। সব খেলা কি শেষ? ও মিয়া, মাস্টার সিলিন্ডার খারাপ হলে যা করে, মাস্টার সিলিন্ডার খারাপ হলে যা করে। ফেরাউনের ক্ষমতা ছিল 400 বছর। বলেন ফেরাউনের ক্ষমতা ছিল কয়শো বছর? কোরআন শরীফে ফেরাউনের নাম এতবার আইলো কেন? কোরআনে কারীমে ফেরাউন প্রসঙ্গ এত আলোচনা আসলো কেন? মনে রাখবেন, কোরআনে কারীমে 25 জন নবীর নাম আসছে, নবী রাসূলের নাম আসছে 25 জন। এর মধ্যে মুসা আলাইহিস সালামের একারই 36 বার আসছে। মুসা আলাইহিস সালামের নাম কোরআনে কয়বার আসছে? 36 বার। এবার বলেন মুসা আলাইহিস সালাম আর ফেরাউন অনেকটাই তো লাজেম মালজুমের সম্পর্ক, কি কোন? একজনের সাথে আলোচনা, একজনের আলোচনা থাকলে অন্যের আলোচনা থাকবেই। আরে আপনি সূরা বাকারা থেকে শুরু করে একদম সূরা যারিয়াত পর্যন্ত আল্লাহ প্রায় সূরার মধ্যে ফেরাউনের গল্প কেন শুনেছেন? কেন শুনালেন? ফেরাউনের কাহিনী এত বেশি আসতে হবে কেন? এর মূল কারণ, এর মূল কারণ সে পৃথিবীর সর্বদীর্ঘ সময়ের ক্ষমতাসীন ছিল। এক, সে পৃথিবীর সর্বোচ্চ অহংকারী বাদশা ছিল। দুই, সে পৃথিবীর সর্বসেরা মাফিয়া আর ফাসাদকারী ছিল। তিন, চার, সে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টভাবে ধ্বংস হয়েছিল। এই সব কারণে তার আলোচনা কোরআনে আসছে। সে অনন্য উদাহরণ, সে দুনিয়ার জন্য উদাহরণ, সে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য উদাহরণ। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেছেন ফেরাউন, তোর অস্তিত্বকে বাঁচিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য শিক্ষা হিসেবে। তার মানে পরবর্তীদের জন্য ফেরাউন শিক্ষা। এবার বলেন তো ফেরাউন কয়শো বছর ক্ষমতায় ছিল? ফেরাউন সর্বোচ্চ অহংকারী ছিল কিনা? ফেরাউন ফাসাদকারী ছিল কিনা? ফেরাউন দুর্নীতিবাজ ছিল কিনা? ফেরাউন ধ্বংস হয়েছিল কিনা? আমি আমার দূরবীন দিয়ে যখন তাকাই, আপনাদের দেশের পরাজিত ক্ষমতাসীন ওরাও মাত্র 15 বছরে ফেরাউনের 400 বছরের সব কিছু করছে। ফেরাউন এত জলদিবাজি করে নাই, এজন্য তার জুলুম
জুলুম, অত্যাচার, অহংকার। এজন্য তার অন্যায় অবিচার 400 বছর টিকে গেছে। তোমরা জলদিবাজি করেছ, এজন্য তোমরা 15 বছরের পরে 16তম বছর শেষ করতে পারো নাই। ও মুসলমান, ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, এরে ভাই, যেই ফিরআউন এই দুনিয়ার বুকে ছিল, ফিরআউনের সাথে তার খেলার সঙ্গী ছিল, তার পড়ার সঙ্গী ছিল, তার গোসলের সঙ্গী ছিল, তার বাজারের সঙ্গী ছিল, কিন্তু সেই ফিরআউন তার বাজারের সঙ্গীর সামনে বসে কয় আমি তোগো খোদা। প্রশ্ন হলো, এই বেটা আমার লগে খেলতে গেল, বাজারে গেল, গোসলে গেল, পুকুরে গেল, ঈদগাহে গেল, অমুক জায়গায় গেল, তমুক জায়গায় গেল, কিন্তু এই বেটাই আমার সামনে কয় আমি নাকি তার খোদা। জুতা খুললো রে, পিটাইলো না কেন? কথা কোন? একই যুগের মানুষ যদি কেউ কয় যে আমি তোর খোদা, তোরে আমি কালকে দেখলাম আমার লগে পানিতে ডুবাইলি, তুই এবার কেমনে খোদা হইলি? পিটাইয়া সোজা করা উচিত না? কিন্তু পিটাইলো না কেন? কেরে ভাই পিটাইলো না কেন? এটা বুঝার জন্য গত 15 বছরের চামচাদেরকে দেখলেই বোঝা যায়। সে বলে কি? ফিরআউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। আর তোমাদের মহিলা নেত্রী কি বলে? আমি 18 কোটি মানুষকে খাওয়াই। আমার বোন বলে তুমি 12-10 লাখ রোহিঙ্গারে কেন খাওয়াইতে পারবা না? যে খাওয়ায় হ্যাঁ তো রব, যে খাওয়ায় হ্যাঁ কি? আর ফিরআউন নিজের রব দাবি করছে, আর 18 কোটিরে খাওয়াই দাবি করছে। যেই বেডির নিজের পেশাব কন্ট্রোলের ক্ষমতা নাই, হ্যাঁ নাকি 18 কোটি মানুষের খাওয়ায়। কথা বুঝতেছেন না? আচ্ছা, আজকে দুপুর আপনারা খানা খাইছেন নি? খানা খাইছেন? বলেন তো, মেলান্দো থানা না এটা? এই থানা এলাকায় শুধু দুপুরের তরকারিতে কি পরিমাণ লবণ ব্যবহার হয়েছে একটু বলেন তো? কেউ আছে দুনিয়াতে যে একটা থানার শুধু এক বেলার লবণের ব্যবস্থা করে দিবে? তা 18 কোটি মানুষের কিভাবে খাওয়ায়? এটা হলো সে মতান্তরে ফিরআউনের মতো খোদা দাবি করেছে। অহংকার স্পিড হয়েছে, আমারে ঠেকাই কে, আমারে ফালাই কে, পালাবো না। আমরা করোনার চেয়েও শক্তিশালী, আমরা তুফানের চেয়েও শক্তিশালী। এগুলো অহংকার, এগুলো অহংকারের বাণী। আসেন তোদের হেফাজত, তোদের অমুক, তোদের সমুক, সবারই নিয়ে আয় বেটা, খেলা দেবো। এগুলো সব অহংকার, অহংকারের আলামত। কথা কন? আরে বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধুর পাওয়ারে আমরা চলতে পারতাম না। দারোয়ানের শালার বন্ধুর, চেয়ারম্যান না, চেয়ারম্যানের অফিসের দারোয়ান। আরে দারোয়ান না, দারোয়ানের শালা না, শালাও না, শালার বন্ধু, হের পাওয়ারে সমাজে চলা যেত না। এরকম অহংকারী আপনারা হয়েছিলেন কিনা? খুব জলদি হয়ে গেছেন, এজন্য জলদি পড়েছেন। দ্বিতীয় নম্বর, তোমরা ফাসাদকারী ছিলেন, মানুষ হত্যা করেছ, মানুষের উপরে জুলুম করেছ। এমন কোন সেক্টর বাকি নাই যে সেক্টরে তোমরা জুলুম করো নাই, অত্যাচার করো নাই। সব কিছুর মূল মাস্টার সিলিন্ডার, বলেন সবকিছুর মূল, সবকিছুর মূল মাস্টার সিলিন্ডার ফাসাদ তোমরা করেছো, অন্যায় তোমরা করেছো, অবিচার তোমরা করেছো, আবরার ফাহাদের মতো নিরীহ মানুষটাকে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছো। মুসলমান আল্লাহর বান্দাগণ, সবকিছুর মূল হলো মাস্টার সিলিন্ডার। ফিরআউন যখন কালিমা পড়ে, এই চোরা ফিরআউন চোরা, হ্যাঁ মইরা যায়, তখনও হ্যাঁ কালিমাটা ঘুরাইয়া কয়, সোজা কয় না। কয় কি? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দে না, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কি রে ভাই, তো এত গুরাস কেন? চিন্তা করেন, এডি মূর্তিও সোজা হয় না, এডি মূর্তিও সোজা হয় না। এই যে আপনাদের নেত্রী মইরা গেছে, উইরা গেছে, এখনো কয় আমি পাশে আছি, চট করে ঢুকে যাবো। হ্যাঁ আর এই কোনটা ব্যবধান আছে? কত বড় সাহস! মইরা গেছে, পইরা গেছে, এরপরেও সোজা হয় না। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সরাসরি বলে দে, কোনো ভায়ার দরকার নাই। হ্যাঁ কি কয়? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই বেটারা যার উপর ঈমান আনছে, আমি এর উপর ঈমান আনলাম। কেন? ওই বেটারা কার উপর ঈমান আনছে তুই জানোস না? হ্যাঁ জানি। তো মাইরা দেস না লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না, এমন কইতাম না, এমন কম। তো আল্লাহ তাআলা কয় আল আনা আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
মাফিয়া ছিলি, মাফিয়া। ফেরাউন মাফিয়া, তোরাও মাফিয়া। ফেরাউন ফাসাদকারী, তোরাও ফাসাদকারী। ফেরাউন অত্যাচারী, তোরাও অত্যাচারী। এবার বলেন ফেরাউনের পতন হয়েছে কিনা? এদেরও কথা কন, এদেরও। এখন আপনারা বলবেন ফেরাউন তো ডুবে গেছে, এরা তো ডুবে নাই। আমি বলবো ফেরাউন ডুইবা গেছে, এরা উইরা গেছে। ফেরাউন ডুইবা গেছে আর এরা উইরা যায় তুফানে, ডুইবা যায় স্রোতে, দুটোটাই তো বিপদ। কথা বুঝতেছেন? এরে ডুবাইলো না কেন, এরে মাইরা লাইলো না কেন? এর মূল কারণ দুইটা। বলেন এই উইরা গেছে এখনো মরে নাই, কারণ কয়টা? এক নাম্বার কারণ বেডি মানুষ, আল্লাহ দয়া করছে। দুই নাম্বার কারণ মইরা গেল তো নিজের অপকর্ম আর চামচাদের পরিণতি দেখতো না, এজন্য আল্লাহ নিজের অপকর্ম সচক্ষে দেখানোর জন্য, আর ওই যে মানিক মিয়া, সালমান এফ রহমান, হেগো পরিণতি দেখানোর জন্য ওরে আল্লাহ বাঁচায় রাখছে। তা না হলে এর মতো উদ্দেশ্য রিফিউজি পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীর কেউ তাকে জায়গা দেয় না। হিন্দুদের আসনের নিচে জায়গা গ্রহণ করেছে। খোদার কসম, আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, নিশ্চয় মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? জোরে বলেন মুশরিকরা। এই আমার মাদ্রাসার নুরানি ছাত্ররা বলো তো, কোন নাপাক বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ? জোরে বলেন নাপাক বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ। আবার বলেন নাপাক বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ। আর মুশরিকরা কি? খোদার কসম, আল্লাহ বলেছেন মুশরিকরা নাপাক। আবার আমরা, আমাদের শরীয়ত বলেছে নাপাক দিয়ে ঢিলা করা যায় না। আমরা মুসলমান মুদির মতো নাপাক দিয়া ঢিলাও করি না, ঢিলাও করি না, ঢিলাও করি না। ওরা নাকি আমাদের দেশ দখল করে লাগবে, ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে। ও বেটারা, ও বেটারা, তোরা যেই প্রাণীর মুখ খাস, আমরা সেই প্রাণী পুরাটা চিবাইয়া খাই। তোরা যেই প্রাণীর পেশাব খাস, আমরা ওই প্রাণীর হাড্ডি মজ্জা পর্যন্ত চিবাইয়া খাই। তোরা আমাদের দেশ দখল করবি? খোদার কসম, বাংলাদেশে ইন্ডিয়ার কিছু নাই, ইন্ডিয়ায় আমাদের অনেক কিছু আছে। বাংলাদেশে ইন্ডিয়ার কিছু নাই, ইন্ডিয়াতে আমাদের অনেক কিছু আছে। দিল্লির জামে মসজিদ আমাদের, দিল্লির লালকেল্লা আমাদের, তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের। যদি তারা বাংলাদেশের দিকে হাত উঠায়, হাত ভেঙে চোখ উঠায়, চোখ খুলে আমাদের দিল্লি আমরা আবার ফেরত দেব, আমরা আবার ফেরত নেব। আমাদের মসজিদগুলো ভেঙ্গে তারা মন্দির বানাতে চায়। এই শুনেন, খুব খেয়াল করে শুনেন, কোরআন শরীফ আমার সামনে এখন নাই, আমি আয়াত দেখিয়ে বলতাম। সূরা বাকারার 114 নম্বর আয়াত, সূরা বাকারা 114 নম্বর আয়াত। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালিম, তার চেয়ে বড় অত্যাচারী, তার চেয়ে বড় সন্ত্রাসী আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদকে উজাড় করে? খোদার কসম, আসমানের নিচে, জমিনের উপরে, বিশ্ব মানচিত্রে বর্তমান পৃথিবীতে মুদির চেয়ে বড় কোনো সন্ত্রাসী দুনিয়াতে আর নাই। এর মতো জালিম দুনিয়াতে আর নাই। ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালিম আর কে? তার চেয়ে বড় জালিম আর কে? ওয়াসাআ ফী খারাবিহা, যে আমাদের মসজিদকে নষ্ট করে, আমাদের মসজিদকে ধ্বংস করে, মসজিদে বুলডোজার লাগায়, মসজিদে আইনের দাবিতে আদালতের মাধ্যমে বাবরি মসজিদ ভাঙে, যারা মন্দির বানায়, তার চেয়ে বড় সন্ত্রাসী দুনিয়াতে আর কেউ